ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা কালকে আমি আমার বাড়িতে গেছিলাম। কোন জায়গায়? খুমুলুং গেছিলাম। তারপরে আমি যাওয়ানোর সময় দরজার ভিতর থেকে লক চক দিয়া এদিক দিয়া বাইরেছে, তালা মারিয়া বাইরেছে, গেট টেট সব তালা। তারপরে গেছে আমি 5টার দিকে, ফ্যামিলি বাচ্চা আমি 5টা নাগাদ আপনি বাড়িতে চলে গেছে? বাড়িতে এডিসি চলে গেছে। তারপরে যাওয়ার পথে সকালে ভোরবেলা আমি ডিউটি যাবো, এ সময় ফ্রেশ হইয়া ড্রেস পড়ছি। তারপরে আমার জেঠুসের ছেলে ফোন করছে, মশা তোমার বাড়িতে চোর ঢুকছে মনে, দরজা ভাঙা। তারপরে হেরা দেখেছে, হেরা কইছে ও চোর ঢুকছে। তো তাহলে আয়ে পড়ছি। ভোর আমরা আইসি মনে বাড়িতে আয়ে পড়ছে 5:30টার দিকে আয়ে পড়ছে গেছে, 5:30টার দিকে আয়ে পড়ছে গেছে। তারপরে গিয়া ঘরের ভিতরে ঢুকিয়া দেখছি সব ভাঙচুর করেছে, এরা পুরা সোনার লঙ্কা সব টাকা পয়সা সব নিয়ে গেছে। চোরের দল কি কি নিছে? চোরের দল কি কি নিছে? স্বর্ণ যতটি ঘটছে, স্বর্ণ আছে, টাকা আছে 50,000 টাকা ক্যাশ আসলো, আর স্বর্ণ কমসে কম 2 পরিবারের স্বর্ণ আছে কিনা, 2 ফ্যামিলি স্বর্ণ আছে। তারপরে এগুলো বেশি 15 লাখের উপরে আমার স্বর্ণ আছে, 15 লাখ এদি সব নিয়ে গেছে। তারপরে পুলিশ প্রশাসন খবর দিছে, বুর্জনগর পিএস আইয়া হেরা ইনকোয়ারি করে গেছে। কি আশ্বাস দিয়েছে? হেরা আশ্বাস দিয়ে গেছে, ঠিক আছে আমরা দেখবো কইছে। আপনারা এই এলাকায়, রামনাথকোপড়া এলাকায় গত 3 মাস আগে একটা বাইক যেটা চুরি হয়েছিল, চুরি হয়েছে রামনাথকোপড়া এলাকার কালীনগরে হয়েছে একটা, রামনাথকোপড়া একটা চুরি হয়েছে। এই বাইকটা কি উদ্ধার করা হয়েছে? এই বাইক কোনো উদ্ধার করা হয়েছে না, এখনো করা হয়েছে না। এখনো করা হয়েছে। এখন আপনি প্রশাসনকে কি বলবেন? কি আমি প্রশাসনকে আশা করি মানে চোরটা যাতে আপনার জিনিসটা যাতে ফিরে পায়। আপনার নাম? আমার নাম সুবল দেববর্মা। এই এলাকার নাম রামনাথকোপড়া, পোস্ট অফিস হয়েছে দীনবন্ধু, পিএস হয়েছে বুর্জনগর। করেন কিন্তু আপনি? আমি টিএসআর করি।